আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক বুলগেরিয়ার রাজধানী সোফিয়া থেকে। আশা করি আপনাদের সবার ঈদ ভালো কাটুক। বাসা থেকে বেরোলাম, নামাজের জন্য যাইতেছি মসজিদের দিকে। আর বাংলাদেশে আপনি ঈদের দিন কিছু করেন না করেন, অ্যাটলিস্ট বাইরে গেলে আপনি বুঝতে পারবেন যে বাইরে থাকি। ঈদটা ওইভাবে আসলে সেলিব্রেট করা বলতে লাইক ভাই ব্রাদার যারা থাকে বা ফ্রেন্ড থাকে ওদের নিয়ে আসলে বেসিক্যালি ঈদটা সেলিব্রেট করা হয়। সো এখানে আমরা এখন ডিনার করবো, ভিডিওটা আর বড় করবো না, আমি এখানে আমরা ডিনার করবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সি উইথ নীল। আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক বুলগেরিয়ার রাজধানী সোফিয়া থেকে। আশা করি আপনাদের সবার ঈদ ভালো কাটুক। যদিও আগামীকাল বাংলাদেশে ঈদ, কিন্তু ইউরোপের দেশগুলোতে আজকে ঈদ পালিত হচ্ছে। বাসা থেকে বেরোলাম, নামাজের জন্য যাইতেছি মসজিদের দিকে। বুলগেরিয়ার মেইন যে মসজিদ, সবচেয়ে বড় যে মসজিদটা বানিয়াবাসী মসজিদ, ওইখানে যাইতেছি। জামারটা সম্ভবত 7:35-এ। তো এখন আছে আমি রোডে মসজিদের দিকে যাইতেছি। দেখি বাকি কথা যাইতে যেতে বলবো নি, ট্রাম হয়তো বিষয় করছে। এই ফার্স্ট আসলে দেশের বাইরে 1000 কিলোমিটার দূরে ফ্যামিলির সাথে ঈদ করবো। জানি না আসলে দিনটা কেমন যাবে। হোপসো, যেহেতু ঈদের দিন ইনশাল্লাহ ভালোই যাবে। অলমোস্ট মসজিদের কাছাকাছি এসে পড়ছি, আমার পিসের রাউন্ডটা সেটাতে উঠবো। এসে পড়ছে রাউন্ডটা। Na mestre de demônio, na posição. আলহামদুলিল্লাহ, ঈদের নামাজ পড়ে মাত্র বের হইলাম। আর এটা যেহেতু সোফিয়ার মেইন মসজিদ, সো এটার মধ্যে অনেক চাপ ছিল, লাইক অনেক মানুষ ছিল। আর জায়গা পাওয়াটা খুব টাফ হয়ে যাচ্ছিলো এখানে। আর দেশের বাইরে ঈদ বলতে জিনিসটা আসলে খুব বেশিভাবে ফিল করা যায় না, কজ আপনি হয়তো নামাজ পড়তে আসলে ব্যাপারটা আপনি বুঝতে পারবেন যে আজকে ঈদের দিন। আর নামাজের পরে আপনার হয়তো মনে হবে না যে আজকে একটা ঈদের দিন চলতেছে, কজ ওদের জন্য এখানে এটা একটা নর্মাল ডে। আর বাংলাদেশে আপনি ঈদের দিন কিছু করেন না করেন, অ্যাটলিস্ট বাইরে গেলে আপনি বুঝতে পারবেন যে ভাইবটা দেখে আজকে ঈদের দিন। বাট এইখানে আসলে এরকম কিছুই না, জাস্ট একটা নর্মাল ডে। হয়তো আপনি এখন মসজিদের এরিয়াতে আসি দেখে কিছু মানুষজন দেখতে পারতেছি, বাট আলটিমেটলি হাফ অ্যান আওয়ার বা 1 আওয়ার পরে সেখানে আসলে কেউই থাকবে না। সো এটা একটা নর্মাল ডের মতো মনে হবে। দেখি আজকে সারাদিন আর কী করা হয়। অ্যাকচুয়ালি যদি ইন্টারেস্টিং কিছু হয় তাহলে আমি ভিডিও রেকর্ড করবো। মসজিদ থেকে বেরো এখন একটা পার্কে আসলাম। আমি যে পার্কটাতে আছি এটাকে বলা হচ্ছে সাউথ পার্ক, এটা সোফিয়াতে। আর এই পার্কটা আসলে খুব একটা বড় একটা পার্ক। ওয়েদারটাও আজকে ভালো একটা ওয়েদার, মানুষজন আসছে এখানে, ভালোই মানুষজন। যদিও আজকে উইকেন্ড না, তারপরেও অনেক মানুষজন এখানে। মানুষজন সাইকেলিং করতেছে, জগিং করতেছে। আর আজকে যেহেতু মাইক ছাড়া আমি রেকর্ড করতেছি, জানি না সাউন্ড কোয়ালিটি কেমন আসবে। গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক আবারও। আশা করি সবার ঈদ খুব ভালো কাটতেছে। যদিও আগামীকাল বাংলাদেশে ঈদ, আর এখানে অলমোস্ট ঈদ শেষ বলা যায়, কজ এখন 9টা বাজে আর এখন ডিনার করব আমি। আর দুপুরবেলা যে ভিডিওটা করতেছিলাম তখন আমি সোফিয়ার সাউথ পার্কে ছিলাম। এরপরে আসলে বাসায় ব্যাক করা হয়। আর বাসায় ব্যাক করার পর লাঞ্চ করা, আর এরপরে আমি রেস্ট নিছি। সো এরকমভাবে আর কোনো ভিডিও বানানো হয় না এরপরে। আসলে একটা ইনভিটেশনে আসছি আর এখন ডিনার করবো। এখন কয়টা বাজে? 9:30-র মতো বাজে, ঈদ অলমোস্ট শেষ। আর এইখানে খুব একটা স্পেশাল একটা জিনিস হইতেছে। আমি আজকে অনেকদিন পর বিরিয়ানি খাবো, অথবা একটা দেশি স্টাইলে। আর আমার সাথে এখানে কিছু মানুষ আছে, আমাদের ভাই ব্রাদাররা আছে। ওয়াজিদ ভাই, ওয়াজিদ ভাই, সে হ্যালো। Assalamu alaikum. ওয়াজিদ ভাই আসলে পাকিস্তান থেকে, হি ইজ ফ্রম বেসিক্যালি পাকিস্তান অ্যান্ড উই মেড ইন সোফিয়া।
and basically where we met before in Facebook. Yeah. Facebook, and after a few days, the Eid is coming, so we are celebrating it together. I think it's a good one, and also good wishes for your family who is living in Pakistan. Yeah. And thank you, especially thank you to Umar. Yeah, because I will we are also here. show him. Yeah, আমাদের এখানে Yeah. যে মেইন হোস্ট আছে সে এখন Yeah. খুবই বিজি, আমি ওকে দেখাচ্ছি না, Very nice আমি to ওটা meet দেখাবো, you. আমি ওটা দেখাবো Meet you. ওরে। সো এই হচ্ছে আমাদের হোস্ট, যার বাসায় আমি আসছি এখন দাওয়াত খাইতে। লাইক বেসিক্যালি ইনভিটেশনটা ওর থেকে ছিল, হচ্ছে ওমর, অ্যান্ড ও হচ্ছে ফ্রম পাকিস্তান। ওমর সে হ্যালো। Hi everyone. অ্যান্ড এটা আসলে আমাদের জন্য টোটালি একটা আনপ্ল্যান ছিল। ওমর আমাকে দুপুরের দিকে বলতেছে লাইক ও আমাদের জন্য বিরিয়ানি বানাবে, আর আমরা আসলে শুনে এটা খুবই হ্যাপি হই, কজ আমরা অনেকদিন ধরে এখানে বুলগেরিয়াতে আসার পরে ওইভাবে বিরিয়ানি টেস্ট করা হয় নাই। অ্যান্ড এ ছেলে ঈদের দিন আজকে ও বাইরে যায় নাই, নামাজ পড়ে এসে একটু রেস্ট টেস্ট নিয়ে আমাদের জন্য বিরিয়ানি বানাইছে, এখন আমরা খাইতেছি। সো থ্যাংকস এ লট টু ওমর। No problem. Of Yeah. course. And we don't meet like a very long time, so Omar invited me just for a few Yeah. days, like we met, and I also say that thanks a lot for man, you know, like course, it's the of Eid course. day, we're out of the family, but I think there's another Yeah. family. Of course. The thing is that definitely. আমরা যারা আসলে বাইরে থাকি, ঈদটা ওইভাবে আসলে সেলিব্রেট করা বলতে লাইক ভাই ব্রাদার যারা থাকে বা ফ্রেন্ড থাকে ওদের নিয়ে আসলে বেসিক্যালি ঈদটা সেলিব্রেট করা হয়। সো এখানে আমরা এখন ডিনার করব, ভিডিওটা আর বড় করব না আমি, এখানে আমরা ডিনার করব। ভিডিওটার বড় করতেছি না, এটা ছিল ঈদের ব্লগ বা ঈদের দিন, যা আসলে বেসিক্যালি যা হয়েছে আমি তাই দেখাচ্ছি। সো আমি ডিনার করে নিতে বেরোয় যাবো, আমরা সবাই বলতে আমি আর বজেদ ভাই, এটা তো ওমরেরই বাসা, ও তো আর আই থিঙ্ক বেরোবে না এখান থেকে। সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর এরকম যদি আরও ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আবার হয়তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। টিল দেন স্টে সেফ।